প্রথমবারের মতো দেশের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এবারে প্রথম ভোটাররা সংসদ প্রতিনিধি নির্বাচনের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন, যা হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে নির্ধারণ করবেন দেশের জনগণ। এবার এই গণভোট বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২ জানুয়ারি শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটে হ্যাঁ এবং না ভোট নিয়ে একটি লিফলেট পোস্ট করেন তিনি, যার ক্যাপশনে তিনি লিখেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে কি পাবেন আর না ভোট দিলে কি পাবেন না জেনে নিন। প্রধান উপদেষ্টার পোস্ট করা লিফলেটে দেখা গেছে সেখানে শুরুতেই লেখা রয়েছে, গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। গণভোট সচেতনতা কার্ডে বলা হয়েছে, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। ২. সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। ৩. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। ৪. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। গণভোটের প্রচার কার্ডে ৫ নম্বরে লেখা রয়েছে, যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ৬ নম্বরে রয়েছে, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ৭ লেখা আছে, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ৮ নম্বরে লেখা আছে, দেশের বিচার ব্যবস্থায় স্বাধীনভাবে কাজ করবে। ৯ নম্বরে রয়েছে, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। ১০ নম্বরে আছে, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। এবং ১১ নম্বরে লেখা আছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। লিফলেটের নিচের দিকে বলা হয়, হ্যাঁ ভোট দিলে উপরের সবকিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।